আম্পায়ারিং এর দুই একটা ছোটখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। একটা দুইটা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো এরকম কোনো রিপোর্ট এখনো আসেনি। ডিপিএলের লিগ পর্ব শেষ, এখন অপেক্ষা সুপার লিগের। শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী, তাদের রুখতে চেষ্টা থাকবে শাইনপুকুর ও মোহামেডানের। এছাড়া সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শেখ জামাল, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শীর্ষ 6 দলের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে বিসিবি। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট তিনটা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। এবারের আসরও রয়েছে বিতর্ক, ঘটেছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে ক্লাবগুলোর, এমনকি মাঠি বাগবিতণ্ডার ঘটনাও রয়েছে। বিতর্ক রয়েছে মুগ্ধর সাবস্টিটিউট কাণ্ড নিয়েও, দলগুলোর ফ্যাসিলিটিস নিয়েও বিস্তর অভিযোগ। এত সব ইস্যু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সিসিডিএম চেয়ারম্যান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো এরকম কোনো রিপোর্ট এখনো আসেনি। আম্পায়ারিং এর দুই একটা ছোটখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি। একটা দুইটা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সামনের দিকে যে বেস্ট অ্যাভেলেবল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয়। আসলে প্রবলেম হচ্ছে এই যে সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিক মতো জানে না। সো তারা তো এটা তো পুরোটাই হচ্ছে ম্যাচ রেফারির ব্যাপার। সো তারা গিয়ে যদি কোয়েরিটা করে, তারা নিশ্চয়ই তাদেরটা ক্ল্যারিফিকেশন পেয়ে যাওয়া উচিত। রেলিগেশনে পড়েছে 3 দল, যার মধ্যে 2024-25 ডিপিএলে খেলার সুযোগ পাবে এক দল। এদিন সিদ্ধান্ত এসেছে সেই ম্যাচগুলো নিয়েও। রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। সো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে, বাট একইভাবে বডিলি ওইটা শিডিউলও হবে। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। এবারের আসরে রেলিগেশনে পড়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।